উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। বন্ধুরা, দেখতে দেখতে পুজো প্রায় চলেই আসলো। দুর্গা পুজো আসতে আর মাত্র 57 দিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম কুমোরটুলিতে। এর আগে আমি এসেছিলাম 100 দিনের মাথায়, তারপরে আর আমার আসা হয়নি। আজকে কিন্তু 57 দিন বাকি রয়েছে, তারপর আবার আসবো 50 দিনের মাথায়। দেখতেই পারছো আমার সামনে দারুণ এক দুর্গা প্রতিমা রয়েছে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। 57 দিন আগে কুমোরটুলির কতটা কি প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমি যেহেতু বাগবাজারের দিক থেকে আসলাম, এদিকে পড়বে বাগবাজার স্টেশন। আর বাগবাজার স্টেশন আসার মুখেই এখানে আমরা দেখতে পাচ্ছি দারুণ এক মা দুর্গা প্রতিমা। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এদিকে যেমন কার্তিক ঠাকুর, মা সরস্বতী রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছেন, এবং নিচের দিকে যেমন সিংহ রয়েছে, এপাশে অসুর রয়েছে, এবং এদিকে যদি তোমাদেরকে দেখায় গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। এখন যেটা দেখতে পাচ্ছি, মা এবং মায়ের সন্তানদের মুখমণ্ডল ঢাকা রয়েছে। আর যেটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, মাটির কাজ কিন্তু সেরমভাবে করা হয়নি। আর আজকে যেটা দেখতে পাচ্ছি, মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরের যে চালচিত্র রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি, দেখো চালচিত্রটা বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এই ঠাকুরের পাশে দারুণ এক ঠাকুর রয়েছে, সেই ঠাকুরও তোমাদের সাথে শেয়ার করবো। মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, তার ঠিক পাশে দারুণ এক মা দুর্গা প্রতিমা রয়েছে। সর্বপ্রথম তোমাদের মা দুর্গাকে দেখাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। মা এখানে বসে রয়েছেন। এই পাশে আমার মায়ের সন্তান লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে সরস্বতী ঠাকুর রয়েছে, নিচে কার্তিক ঠাকুর রয়েছে, এবং এই পাশে গণেশ ঠাকুর রয়েছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ময়ূরের মতন একটা সিংহাসন রাখা রয়েছে, মানে সিংহাসন করা হয়েছে। এখানে গণেশ ঠাকুর বসে রয়েছে, এই পাশেও কার্তিক ঠাকুরও ময়ূরের সিংহাসনের উপর বসে রয়েছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি, অসুর এখানে মানে হাত জোর করে বসে রয়েছেন, এই পাশে রয়েছে কিন্তু সিংহ। আর বেশ কিন্তু ঠাকুরটা দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে দেখাই। ঠাকুরটা দেখতে বেশ দারুণ লাগছে, কি সুন্দর লাগছে প্রতিমাটি দেখতে। দেখো বন্ধুরা, সবে সবে বিচুলির পর মাটির কাজ করা হয়, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে দেখাতেই পারছি, অসাধারণ লাগছে মা দুর্গা প্রতিমাটি। বন্ধুরা, বাগবাজার থেকে আসার সময় তোমাদেরকে দেখালাম দারুণ দুটো মা দুর্গা প্রতিমা। তারপরে আমি চলে আসলাম শিল্পী কার্তিক চন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিও, তোমাদেরকে দেখাবো। তার ঠিক বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে এক চেলার মধ্যে দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে। মানে এটা ঠাকুরটা ছোটো রয়েছে, তারপরে মিডিয়াম, তারপরে বড়। আর যেটা দেখতে পাচ্ছি, মায়ের এখানে মাটির কাজ করা হয়ে গেছে, হাত লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি দারুণ দারুণ টানা চোখের মধ্যে রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এই স্টুডিওর মধ্যে দারুণ এক ছেলের মধ্যে টানা চোখের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম কার্তিক চন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে যেমন ভেজা মাটি পড়ে রয়েছে, আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে দারুণ দুর্গা প্রতিমা রয়েছে। মায়ের কোলে যেমন গণেশ ঠাকুর, আর এটা আই থিঙ্ক কার্তিক ঠাকুর হবে, বাট আমি শিওর বুঝতে পারছি না। আর যদি তোমাদেরকে মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে যা দেখতে পাচ্ছি, বিচুলির পর মাটি সবে সবে কাজ করা হয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। দেখো একবার বন্ধুরা, কার্তিক চন্দ্র পাল অ্যান্ড সন স্টুডিও দেখানোর পর চলে আসলাম এই স্টুডিওটার ঠিক সামনে। দেখো এখানে এক চেলার মধ্যে দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা কিন্তু রয়েছে। তোমাদের যদি দেখাই, দেখো মিডিলের দিকে টানা চোখের মধ্যে দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে, বেশ দারুণ লাগছে। মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এরপরে কিন্তু প্লাইমার, তারপরে কিন্তু তারপরে রঙের কাজ শুরু করা হবে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এদিকে কিছু স্টুডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। প্রথমে তোমাদেরকে দেখাবো শিল্পী কাঞ্চি পালের স্টুডিও। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই রয়েছে কাঞ্চি পালের স্টুডিও। লাইন বাই লাইন অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে। সামনের দিকে যেমন গণেশ ঠাকুরও রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। দেখো লাইন বাই লাইন কত মা দুর্গা প্রতিমা রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে যারা দেখতে পাচ্ছি, মা এবং সিংহ অসুরের বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকে তোমাদেরকে দেখালাম কাঞ্চি পালের স্টুডিও। তারপরে আমি চলে আসলাম জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এদিকেও যেমন
টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে, এদিকেও টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছেন। দাদা কিন্তু এখানে কাজ করছেন, তোমাদেরকে দেখাতে পারছি। বেশ কিন্তু দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। দেখো এখানে মাটির কিন্তু কাজ প্রায় মায়ের কমপ্লিট করা হয়ে গেছে, নিচের দিকে যেমন কাজ চলছে, আর এই পাশেও কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি দারুণ প্রতিমা রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম জিতেন্দ্রনাথ পালের স্টুডিও, বাইরের দিকে দুখানা ঠাকুর তৈরি করা হচ্ছে। তারপরে আমি অন্দরমহল প্রবেশ করলাম না, চলে আসলাম প্রাকৃতি স্টুডিওর আর্টিস্ট বঙ্কিম পালের স্টুডিও এবং নান্টু পালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে গণেশ ঠাকুরের কাজ কিন্তু করা হচ্ছে, ভেতরের দিকে দুর্গা ঠাকুরের কাজ এবং বাইরের দিকেও ছোট ছোট দুর্গা ঠাকুরের কাজও করা হয়েছে, তোমাদেরকে দেখাবো। বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। এখানে গণেশ ঠাকুরের কাজ করা হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে ছোট ছোট গণেশ ঠাকুর এবং মা দুর্গা ঠাকুরের প্লাইমার লাগানোর কাজও হয়ে গেছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী ঠাকুর, মা সরস্বতী ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। প্রাইমারের কাজ করা হয়ে গেছে। আর যদি এই দিকটার দিকে চলে যাই, দেখো এদিকে বাচ্চা গণেশ, বেশ কিন্তু দেখতে দারুণ লাগে। দেখো নানা রকম তৈরি করা হয়েছে আর রঙের কাজ কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে দুর্গা ঠাকুর রয়েছে, বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, মানে পরপর পরপর কিন্তু ছোটোর মধ্যে দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এদিকে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকে তোমাদেরকে দেখালাম প্রাকৃতির স্টুডিওর আর্টিস্ট বঙ্কিম পালের যে ঠাকুর তৈরি হচ্ছে। তারপরে আমি চলে আসলাম চায়না পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানে যেমন দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে, ভেতরের দিকেও তৈরি করা হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি একটা চালার মধ্যে কিন্তু রয়েছে, দেখো দাদা কিন্তু এখানে কাজ করছেন। আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, মা সরস্বতী, এদিকে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। আর সিংহ যদি তোমরা দেখো, ঘোড়া সিংহ, মানে পুরোনো দিনে বনেদি বাড়িতে যেমন পুজো করা হতো সেরকম কিন্তু করা হচ্ছে। বেশ দারুণ কিন্তু লাগছে। দেখো এখানে কাজ চলছে পুরো জোর কদমে। চায়না পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, বাইরের দিকে দারুণ মা দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে। তারপরে আমি চলে আসলাম কুমোরটুলির সামনে, যে বড় গণেশ তৈরি করা হচ্ছে তার ঠিক সামনে। দেখো আমার পিছনেই রয়েছে বড় গণেশ ঠাকুর, আর এদিকে রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখো কত বড় গণেশ ঠাকুরটার হাইট। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। এখানে তোমাদের কুমোরটুলির মধ্যে বড় গণেশ ঠাকুর আমি দেখালাম। আমি তোমাদেরকে হয়তো বললাম সব থেকে বড় গণেশ ঠাকুর, কিন্তু নয়, এটা সব থেকে বড় না, এর থেকে বড় গণেশ ঠাকুর আরও হয়, বাট এখন এই গণেশ ঠাকুরটা সব থেকে বড়, যেটা আমার মনে হলো। তারপরে আমি চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। এর আগে মানে 100 দিনের মাথায় যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখনও মাটির কাজ করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে এবং প্লাইমার লাগানোর কাজও কিন্তু করা হয়েছে। এরপরে রঙের কাজও শুরু হয়ে যাবে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা এখানে তৈরি করা রয়েছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি যদি তোমাদের এই স্টুডিওটা দেখাই, দেখো এখানে গণেশ ঠাকুর রয়েছে আর ভেতরের দিকে কিন্তু মা দুর্গা প্রতিমা রয়েছে। বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে, তাই জন্য এই জায়গাগুলো পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এদিকেও কিন্তু দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে পরপর পরপর। যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন কাঠামোর কাজ করা হচ্ছে তোমাদের দেখাতেই পারছি। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো লাইন বাই লাইন অনেক মা দুর্গা প্রতিমা রয়েছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো তারপরে আমি চলে আসলাম শিল্পী বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। দেখো ভেতরের দিকে যেমন কাজ করা হচ্ছে তোমাদের দেখাতেই পারছি, বাইরের দিকে দারুণ দারুণ মা দুর্গা প্রতিমাও তৈরি করা, মানে বাইরে এবং ভেতরের দিকে দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। সবথেকে এই ঠাকুরটা বেশ আমার দারুণ লাগছে। দেখো মায়ের মুখে কিন্তু মিষ্টি হাসি, বেশ দেখতে দারুণ লাগছে। আর নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। আর ভেতরের দিকেও কাজ চলছে পুরো জোর কদমে, তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে। মায়ের মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, এরপরে প্লাইমার, তারপরে রঙের কাজও শুরু করা হয়ে যাবে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বাবলু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী কালীচরণ পাল স্টুডিওর ঠিক সামনে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, তারপর আমি আবারও চলে আসলাম। দেখো দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা এখানেও তৈরি করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছি মায়ের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, মায়ের গয়নাগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে।
বেশ কিন্তু দেখতে দারুণ লাগে। দেখো পরপর পরপর অনেক মা দুর্গা প্রতিমা এখানে তৈরি করা রয়েছে। নিচের দিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে, সিংহ, অসুর এবং মায়ের মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে যেমন মা দুর্গা রাখা রয়েছে, ভেতরের দিকে যেমন কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুরও তৈরি করা হচ্ছে। কালীচরণ পাল শিল্পালয় দেখানোর পর চলে আসলাম মিনমথ শিল্পালয়ের ঠিক সামনে। দেখো এখানে সমস্ত ঠাকুরই একটা চেলার মধ্যেই তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি সমস্ত ঠাকুরই টানা চোখের মধ্যে। তার আগে তোমাদের আমি দেখাই একদম ছোটোর মধ্যে, মানে এক চেলার মধ্যে টানা চোখের মা দুর্গা প্রতিমা। এই পাশে আমার গণেশ ঠাকুর রয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এখানে যেমন সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, মাঝামাঝি বরাবর মা রয়েছে। বেশ দেখতে দারুণ লাগছে। চলে আসলাম কানাইলাল পাল অ্যান্ড সন স্টুডিও ঠিক সামনে। দেখো এখানেও দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। সামনের দিকে এখানে সিংহ এবং অসুরের যে করা হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো কতটা হিংস্র, মানে এই ঠাকুরটা দেখালাম তোমাদেরকে, দেখাতেই পারছি। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে এবং সিংহর ওপর মা বসে রয়েছে, বেশ দেখতে দারুণ লাগছে। দেখো সমস্ত ঠাকুরের এখানে মাটির কাজ কমপ্লিট করার পর হাত লাগানো কাজও করা হয়ে গেছে। শুধুমাত্র এই ঠাকুরের হাত লাগানো কাজ এখনো পর্যন্ত করা হয়নি, তোমাদেরকে দেখাতেই পারছি। কানাইলাল পাল অ্যান্ড সন স্টুডিও দেখানোর পর চলে আসলাম কেসি পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদের সামনের অংশটা আমি দেখাই ভেতরের দিকে যাওয়ার আগে, দেখো এখানে একদমই বাচ্চা গণেশ তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে এই ঠাকুরটা, তোমাদেরকে দেখাই। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে এক চেলার মধ্যে মা দুর্গা প্রতিমাও তৈরি করা রয়েছে। দাদা এখানে গণেশ ঠাকুরের কাজ করছে, তোমাদেরকে দেখাতেই পারছি। কেসি পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে দীপঙ্কর পালের স্টুডিও। মানে আজকে যেই কারণে কুমোরটুলিতে আমার আসা, মানে তোমরা অনেকেই দেখেছো ইনস্টাগ্রামে এবং ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে কিউটেস্ট দুর্গা, মানে কুমোরটুলি কিউটেস্ট দুর্গা। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ঠাকুরটা যেতে চলেছে আসানসোলে এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কিউটেস্ট দুর্গা দেখানোর পর চলে আসলাম শিল্পী কমল পালের স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, এই জন্য এই প্লাস্টিক ঢাকা ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি প্লাস্টিক খোলা রয়েছে। দেখো বেশ দারুণ কিন্তু লাগছে। ঘোমটা মাথায় দিয়ে টানা চোখের মা দুর্গা, কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর মা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কমল পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম ঘোমটা মাথায় দিয়ে দারুণ টানা চোখের মা দুর্গা প্রতিমা। তারপর আমি চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলে। এরপর কুমোরটুলি অন্দরমহলে প্রথমে তোমাদেরকে আমি দেখাবো শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিও। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি, আজকে আমি আবারও চলে আসলাম। যদি তোমাদেরকে দেখাই, মা এবং সিংহ অসুরের মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর গয়নার যে কাজগুলো সম্পূর্ণ মাটি দিয়ে করা হয়েছে। দেখো এদিকেও কিন্তু রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে ঠাকুরগুলো। বিশ্বনাথ পাল স্টুডিও দেখানোর পর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি কুমোরটুলি অন্দরমহলের ভেতরের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে একটু ওয়েদারটা ভালো রয়েছে, এমনি বাদবাকি দিন প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়ে থাকে। তারই মধ্যে আমি চলে আসলাম আরও এক স্টুডিওর ঠিক সামনে। দেখো সামনের দিকে যেমন দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে এবং এখানে সমস্ত ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। কুমোরটুলি অন্দরমহলে ঘুরছিলাম এবং তারপর আমি চলে আসলাম নন্দলাল পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। দেখো এখানে যেমন বড় বড় মা দুর্গা প্রতিমা রয়েছে এবং এদিকে গণেশ ঠাকুর রয়েছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এক চেলার মধ্যে এখানে মায়ের এবং মায়ের সন্তানদের বিচুলির পর মাটির কাজ শেষ হয়ে যাওয়ার পর, প্রাইমার লাগানোর কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজও শুরু করা হয়ে গেছে। আর সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি দারুণ এক মা দুর্গা প্রতিমা, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর নিচে যেমন তাদের সন্তানরা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। কুমোরটুলিতে দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। মা আসছে আর মাত্র 57 দিনের অপেক্ষা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে কুমোরটুলিতে আসার একটাই কারণ, কুমোরটুলির মধ্যে সবথেকে সুন্দর দুর্গা ঠাকুর দেখানোর জন্য। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।